আমি প্রবাবলি ধরতে পারছি তোমার কোয়েশ্চেনটা কি, একটু এক্সপ্লেন করার ট্রাই করি। সো হ্যাঁ, ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে। যে কোনো লুপ নেওয়া বলতে একটা লুপ আছে, তো একটা লুপই নেই। 4 ওহম আর 12 ওহম রেজিস্টরটাকে চেঞ্জ করে আমরা 3 ওহম রেজিস্টর বসায় নিলাম। না, আমাদের সার্কিটের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিসিটি ফ্লো করবে। সেই ইলেকট্রিসিটিটা ফ্লো করবে, অ্যান্ড আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেই ক্যাপাসিটরটা আছে এটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করতেছে না। সো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতেছে না, এবং এটা হিসাব করে হলো আমরা একটা ইলেকট্রিসিটির মান পাইলাম 2.66 সামথিং ছিল, 2.667 অ্যাম্প কারেন্ট এটা ফ্লো হচ্ছে পুরো সার্কিটের মধ্যে দিয়ে। নাও এই কারেন্টটা 6 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, 3 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আমাদের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে আসতেছে না। নাও ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট আসতেছে না, এটার কারণ হলো ক্যাপাসিটর উল্টা দিকে ভোল্টেজ পুশ করতে পারে। এভাবে আমি চিন্তা করি, ক্যাপাসিটর উল্টা দিকে ভোল্টেজ পুশ করতেছে, অ্যান্ড এটার ক্যাপাসিটরের যে ভোল্টেজ আর আমাদের রেজিস্টরের যে ভোল্টেজ, এই টোটালটা হইলো কাটাকাটি করে জিরো হয়ে যেতে হবে। আয়ের ভ্যালু কেন জিরো ধরতেছি না? আয়ের ভ্যালু জিরো হবে না, বিকজ ওর সাথে একটা পাওয়ার সাপ্লাই কানেক্টেড আছে। ওপেন সার্কিট কিন্তু এই ক্যাপাসিটর নিজে এতটুকু ওপেন সার্কিট, তাই না? ভোল্টেজ কিন্তু কানেক্টেড আছে এখন 3 ওহমের সাথে বাইরের সার্কিট দিয়ে। সো 3 ওহম একটা ভোল্টেজ ড্রপ করবে। 3 ওহম যতটুকু ভোল্টেজ ড্রপ করবে ততটুকু ভোল্টেজ, আর এটার আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি টোটাল জিরো হইতে হবে, কারণ এই লুপের মধ্যে টোটাল ভোল্টেজ জিরো হইতে হবে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি কেভিএল এ এই অংশ, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটা ওপেন সার্কিট, বাট এখানে কিন্তু একটা ক্যাপাসিটর ছিল, তাই না? একটা ক্যাপাসিটর এখানে অবশ্যই আছে। আমরা জাস্ট ধরে নিচ্ছি এই জায়গাটা ওপেন। তো তুমি যদি এই জায়গাটা একটা লুপ চালাতে যাও, তোমার ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল পাবা আর হচ্ছে রেজিস্টরের পজিটিভ টার্মিনাল। এই দুইটা যোগ করার পর এই লুপের মধ্যে টোটাল ভোল্টেজটা জিরো হইতে হবে। এই জন্য তখন হলো তুমি যে ইকুয়েশন লিখতেছো -v প্লাস হচ্ছে এখানে মনে হয় 8 আসে, কত আসে, কিছু একটা আসে, হ্যাঁ 8 আসে মনে হয়, ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এখানে ইলেকট্রিসিটির মান 0 কখন ধরতাম? যখন মনে করো একটা ডিফারেন্ট সিনারিও হইতো, যেখানে ধরো যে সুইচটা আছে এটা এখন ওপেন আছে, ওপেন অবস্থায় আছে। সুইচটা ওপেন করে দিই। তো আমাদের ভোল্টেজ সোর্সটা গায়েব হয়ে গেল। এখন যেহেতু আমাদের কাছে কোনো ভোল্টেজ সোর্স নাই, এবার কারেন্ট সাপ্লাই দেওয়ার মতো কেউ নাই। আমরা ধরে নিচ্ছি ক্যাপাসিটরটা মনে করো ভোল্টেজ সাপ্লাই দিতে দিতে এখন শেষ হয়ে গেছে। এখন তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে? ক্যাপাসিটর যখন ভোল্টেজ দিতে দিতে শেষ হয়ে যাবে তখন ক্যাপাসিটরের ভোল্টেজ হবে 0। ক্যাপাসিটরের কাছে আর কিছু থাকবে না সাপ্লাই দেওয়ার মতো। আর আর এখান থেকে 3 ওহমের মধ্যে তো কোনো আই তখন আর ফ্লো হবে না। আয়ের ভ্যালু ইকুয়ালস টু হবে 0। তখন তুমি যদি এই হিসাবটা করো যে ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে, যে ক্যাপাসিটর -v, এটা v প্রান্ত পাইলা, প্লাস হচ্ছে এই 3 ওহম পাচ্ছ, প্লাস 3 ওহমের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 0, ইকুয়াল টু হচ্ছে কেভিএল অনুযায়ী এখানে 0 বসাইলাম। হ্যাঁ, এই অংশটা কেভিএল অনুসারে 0 বসাইলাম, তাহলে তখন v ইকুয়ালস টু পাওয়া যায় হচ্ছে 0। মানে ম্যাম যেটা লিখে দিছিল কোনো পাওয়ার সোর্স কানেক্টেড না থাকলে ভোল্টেজ 0 করে দিতে। আই হোপ বুঝতে পারবো এখন।